আমাদের লোনের একটা সুবিধা আছে যে একটা বছর পরে টোটাল লোনের উপরে আপনার 10% ডেপ্রিসিয়েশন। টোটাল 10%। হ্যাঁ, মনে করেন আমি প্রথম বছরে 3 লাখ টাকা মাসে 25,000 টাকা বিল শোধ করলাম, আর এই টাকা কিন্তু বামে যান। বামে যায় তারপর ডানে না। বামে যান। আচ্ছা, আপনি বলেন তো ওই ধরেন আমি না কিনলে আমি সুযোগটা পাবো না, এবং আমি যখন কিনলাম তখন আপনার ওই আমার চাকরি রিটায়ারে 1 মাস আসতেছে এই যে আসতেছে 5 মিনিট সর্বোচ্চ। আচ্ছা, কোন দিকে যাবে? সোজা যাবে? আচ্ছা, সোজা যাবে। তো এটা ধরে এরপরে তো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তখন আমি গাড়ির মালিক হয়ে যাব। মনে করেন যে আপনি যখন আমি চাকরি 25 নভেম্বরে এই টাকাটা শোধ হয়ে যাবে, তখন আমার চাকরি 1 মাস থাকবে, তারপরে আমি টাকা পাবো না, কিন্তু গাড়িটার মালিক তখন আমি। এবং এটাকে যে রাগধারা আঞ্চলিক ভাষায় বলে যে কইয়ের তেলে কই ভাজা। আপনি সরকারি টাকায় পেলেন, সরকারি টাকায় শোধ করলেন, এবং একটা সুবিধা পেয়ে আপনি কিন্তু এই গাড়িটার মালিক হয়ে গেলেন। আমার ড্রাইভারটা খুব ভালো, সে গাড়িটা এত যত্ন করে। এই ধরেন 4 বছর, অলমোস্ট 4 বছর হয়ে গেছে, কিন্তু বোঝাই যাবে না যে এই গাড়িটা 4 বছর নতুনের মতো আছে। হ্যাঁ, নতুনের মতো আছে। আর আগে ওই যে আমার আরেকটা পুরোনো একটা টয়োটা করোলা গাড়ি ছিল, ওটা বেশি দিয়ে আসছে। তো এই গাড়িটা আমার মেয়েরাই চয়েস করে, ওই কেনার প্ল্যান ছিল আমার শ্যালিকা, ওর 2টো বাচ্চা, মনে করছিল যে গাড়ি তো হয় না, তো এটা তো ধরেন 7 সিটার। ওই হিসেবে ওরাই মানে এখানে ধরেন 3, সামনে 1, পিছনেও কিন্তু 3 জন বসা যায়, এবং স্পেসটা বেটার। ওই যে আপনি টয়োটা অ্যাভেঞ্জার যাচ্ছে, এটা একটু স্পেশিয়াস আছে। বেশ বেশ। হ্যাঁ অয়েলই তো চলে না। হ্যাঁ, অয়েলেই চলবে। এটা ধরেন সিসিটা কম, আবার কিছুটা ইকোনমিক্যাল আর কি। ডানে যাবে। সিসি কত স্যার? এটা 1500। ও, সিসিটা বেশ কম। হ্যাঁ, বেশ কমে একটু সুবিধা হলো যে ফুয়েল কস্টটা, কনজাম্পশনটা কম। কেমন হয় স্যার? মানে এটা না অত না, 10-11 যায়। এগুলো যদি ধরেন ওই 2000 বা 3000 হলে যায়, 6-7 বেশি যেত না। এটা লং রুটে গেলে 12-13 যায়। আর ঢাকার ভিতরে তো জ্যাম ট্যামের কারণে এটা খুব ইয়ে থাকে। লাস্টে আমি টাঙ্গাইলে এসেছিলাম আপনার ওই যে 30 তারিখ, 30শে জুন। ওই যে আমাদের ওই পণ্যাগার ভিজিট করতে হয়, সেবার আবার সখীপুর গিয়েছিলাম, বুঝছে? 31 তারিখে গেলাম, এই টেনশনের মধ্যে ফরিদপুর গেছিলাম। এই 2টা হলো আমার শেষ বাইরে যা। পরে তো জুলাইয়ের আন্দোলন। আর আমাদের যেখানে ডিরেক্টর পোস্টিং দিয়েছে, এমন ভাবে পোস্টিং, আমার নিজের কোনো অর্ডারই হয় না, তাকে পোস্টিং দিয়েছে, সে হলো বর্তমান সচিবের ক্লোজ। এখন আমার দিদি বলে, তুমি দায়িত্ব দেওনি। হ্যাঁ, ওইটা দূর আকাশের চাঁদ, ওইটা নিয়ে ভাবি না, সুযোগ দেওয়া না। এমনি ফিডার পোস্ট আছে কি আপনার? না, ওগুলো এমনি পরবর্তীতে ধরেন আপনার প্রমোশন না দিলে হয়তো আপনাকে গ্রেড 1 দিয়ে বিদায় দিল, একটা ডিজি করে বিদায় দিল, বুঝছেন? এগুলো প্রচুর কামড়া কামড়ি তো লবিং এর ব্যাপার। আমাদের 2 বন্ধু আমাদের সাথে, তারা সিনিয়র সেক্রেটারি থেকে 3টা প্রমোশন পেলো 1 সপ্তাহ মধ্যে। 3টা। এটা তো আপনি 3টা শুনতে খারাপ লাগছে, কিন্তু সে 2001-এর পরে সে কিন্তু পদোন্নতি করছে। 23 বছর সে পদোন্নতি পায়নি। এবং সম্ভবত এদের আবার একটা গুণ আছে, জামাতিদের একটা গুণ আছে, এরা কিন্তু অনেস্ট এবং ইন্টিগ্রিটি আছে বেশিরভাগই, 2-1 জন অনেস্টি আছে। এবং সত্যি এত না না দুর্নীতি করে না সম্ভবত, মানে কম্পারেটিভলি দে আর মোর অনেস্ট দেন আদার। ক্ষমতা পায় না এরা কোনো সময়। না, ক্ষমতা পেলেও যে খুব বেশি করবে তা না। এদের একটা লাইফ স্টাইল বা রিলিজিয়াস ব্যাপার আছে, অন্যান্য কারণে এত খারাপ হবে। আপনি মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সেটা কম্পারেটিভলি বেটার দেন আদার মেজর পলিটিক্যাল পার্টি। দেখা যাক স্যার এখন কি না, ওইটা তো জামাত তার ক্ষমতায় আসবে না। তবে এখন কন্ট্রোল করতেছে জামাতি। না, কন্ট্রোল জামাত বেশি করছে, বিএনপিরও করছে, কিন্তু বিষয় হলো যে এখন এই স্টুডেন্টদের মধ্যে একটা সবচেয়ে বড় দোষ হলো অশ্রদ্ধা। মানে কারো প্রতি তাদের শ্রদ্ধা নাই। হ্যাঁ, সমাজ টিকবে না, শিক্ষকের প্রতি শ্রদ্ধা নাই, বাবার প্রতি নাই। সামনে ডান দিকে দেখবেন যে নূরজাহান লেখা আছে, প্রিন্স হোটেল। আচ্ছা, বলে দিয়ে ডানে ডানে আমার নিচে গাড়ি দামে
এটা এই যে স্যামসাং এর উপরে হ্যাঁ হ্যাঁ এই স্যার এটাই আচ্ছা ওই যে হোটেল প্রিন্স আচ্ছা আচ্ছা স্যামসাং সামনে গিয়ে রাখাটাই আছে দেখি আপনি উপরে চলে আসেন দোতলায়। ও একটু পরে আসবে, আগে গাড়িটা রাখো, ওর বিষয়টা আমরা তাহলে পরে ইয়ে করে ইয়ে করতে হয় কি সব জায়গায় আমাদের মার্কেট গুলো এরকম যে ওই প্ল্যানিং থাকে না যে গাড়ি আপনার ইয়ে করবে।